ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার সকাল 10:30টার দিকে অনুসন্ধানে নামে দুদকের প্রতিনিধি দল। দুদক সূত্রে জানা যায়, 2024 সালের 21 মার্চ আলী আহমদ নামের CK ঘোষ রোড এলাকার একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেয়া হয়। দুদকের ময়মনসিংহের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা তিনটা প্রকল্পের ব্যাপারে আমরা এই যে অভিযানে আসছি, তার মধ্যে একটা প্রকল্প আমরা মেজারমেন্টে অলরেডি শেষ পর্যায়ে, আরগুলো মেজারমেন্ট হবে। এইভাবে আমরা কিছু অনিয়ম পেয়েছি, এগুলো যদি অনিয়মের সাথে যারা যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুদকের অভিযান সম্পর্কে তারা আগে থেকে অবগত না। এভাবে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশনের মান ক্ষুণ্ণ হয়েছে। তারপরেও দুদকের চাহিদার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। কাজ শেষ না করে কোনো ঠিকাদারকে বিল দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ সময় আমলাপাড়া এলাকায় নির্মিত সড়ক ও ড্রেনের নির্মাণ কাজ যাচাই বাছাই করেন কর্মকর্তারা। এদিন নগরীর বাঘমারা ও ব্রাহ্মপল্লী এলাকার আরও 2 প্যাকেজের উন্নয়ন কাজ তদন্ত করবে দুদক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা। আমরা এরিয়া এবং থিকনেস ঠিক আছে কিনা আমরা দেখতেছি। ত্রুটি তো হিসাব নিকাশ না করে, ক্যালকুলেশন না করে তো বোঝা যাবে না। আমরা যেমন গড়ে প্রস্থ নিতেছি, দৈর্ঘ্যটা নিচ্ছি, তারপরে ক্যালকুলেশন করতে হবে। এবং এখান থেকে আমরা যে পরিমাপ নিতেছি, এখানে যৌথ স্বাক্ষর থাকবে 3 পক্ষে, দুদক অফিস, ইঞ্জিনিয়ারিং টিম প্লাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মানে সিটি কর্পোরেশনের প্রকৌশলীগণের স্বাক্ষর থাকবে এখানে। এটার ভিত্তিতে আমরা স্বাক্ষর করবো, মানে ক্যালকুলেশন করবো আর কি। ক্যালকুলেশন করে বোঝা যাবে যে কাজের পরিমাণ কম বেশি কি আছে। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, 2018 সালে 33টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার মানুষের চাহিদা বিবেচনায় সরকার 2020 সালের 7 ডিসেম্বর বিশেষ প্রকল্প অনুমোদন দেয়। 1575 কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নতকরণ শীর্ষক প্রকল্পের কাজ 2024 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। পরে 1 বছর বাড়িয়ে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত সময় ধরা হয়েছে। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।